প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই পর্বে আলোচনা করব ষষ্ঠ শ্রেণী তোমাদের সেকেন্ড সামেটিভ এক্সামিনেশন তারই প্রশ্নপত্র নিয়ে। বিষয় হলো কম্পিউটার। এই কম্পিউটার বিষয়েরই কিন্তু আজকের এই পর্বে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো উত্তর সহ সম্পূর্ণ প্রশ্ন সেট আলোচনা করব। পর্বটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই উত্তরগুলো তোমরা অবশ্যই ভালো করে কিন্তু রপ্ত করে নাও। পাশাপাশি প্রশ্নগুলো তোমরা দেখে নাও এবং এই উত্তরগুলো আমি আলোচনা শুরু করছি। দেখো, তোমাদের কিন্তু রয়েছে 40 মার্কসের এই প্রশ্নপত্র, তাই অবশ্যই পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু তোমাদেরকে দেখতেই হবে, যেহেতু প্রত্যেকটা ছোট বড় সমস্ত প্রশ্নের উত্তরই এই পর্বে আলোচনা করে দেব। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দাও তোমার অনেক বন্ধুদের মধ্যে, তাহলে তারা উপকৃত হবে এই কম্পিউটার প্রশ্নপত্র পেয়ে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। এভাবেই প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে সবার আগেই তোমাদের সামনে কিন্তু আলোচনা করব। তো যাই হোক, দেখো, প্রশ্নের উত্তর আলোচনা শুরু করছি। প্রথম এক দাগে নির্দেশ, সঠিকটির নিচে দাগ দাও, অর্থাৎ যেটি সঠিক সেখানে টিক চিহ্ন দিতে হবে। প্রশ্ন কি দেখে নি। কালার পেইন্ট হলো, এখানে কিন্তু 5টা প্রশ্ন রয়েছে। কালার পেইন্ট কি? দেখো, কালার পেইন্ট হচ্ছে একটি ছবি আঁকার প্রোগ্রাম, ঠিক আছে। 2, একটি বহুভুজ আঁকতে যে টুলটির প্রয়োজন হয় সেই টুলটি কি? উত্তর, পলিগন টুল। একটি বহুভুজ আঁকতে এই পলিগন টুলের কিন্তু প্রয়োজন হয়। সি, কোনো ছবি সেভ করার জন্য কোন এক্সটেনশন নামটি দেওয়া হয় না? ভালো করে পড়বে, অনেকে দেওয়া হয় পড়ে থেমে যায়, প্রশ্ন উত্তর ভুল করে ফেলো। তো তোমরা এখানে ভালো করে দেখো, দেওয়া হয় না বলেছে, উত্তর করো ডট টেক্সট, ঠিক আছে। ডি, সিলেকশন টুল থাকে টুল বক্সে কটা? উত্তর হচ্ছে 2টি। সিলেকশন টুল বক্সে টুল থাকে হচ্ছে সিলেকশন টুল 2টো। CTRL অর্থাৎ কন্ট্রোল প্লাস এস, এটা প্রত্যেকে কম বেশি জানো যে কন্ট্রোল প্লাস এস হলো সেভ। এবারে চলে যাও 2 দাগ, নিম্নলিখিত টুলগুলোর কাজ কি? এটা আমি ছোট্ট করে বলে দিচ্ছি তোমাদের একটু জাস্ট ধারণাটা দেওয়ার জন্য, তোমরা প্রত্যেকেই কম বেশি জানো, তো দেখে নাও। প্রথমেই রয়েছে পলিগন টুল। তো এই পলিগন টুল হলো, যেটা আমরা এক্ষুনি জানলাম, যে একটা বহুভুজ আঁকতে এই পলিগন টুলের কিন্তু প্রয়োজন হয় এবং এটা আমি আগেও বলেছি, যেটা MCQ পার্টের মধ্যে কিন্তু রয়েছে। বি, টেক্সট টুল। টেক্সট টুল কি? ছবিতে কোনো লেখা যোগ করার জন্য এই টেক্সট টুল কিন্তু ব্যবহার করা হয়। সি, ইলিপস টুল। এই ইলিপস টুল হলো একটি ডিম্বাকার বা বৃত্তাকার আকৃতি আঁকার জন্য কিন্তু ব্যবহার করা হয় এই ইলিপস টুল। কার্ভ টুল কি? কার্ভ টুল হচ্ছে এই টুলের সাহায্যে সাধারণত কম্পিউটার গ্রাফিক্স বা নির্দিষ্ট সফটওয়্যারের উপর নির্ভর করে, এখানে সাধারণ অর্থে কোনো নির্দিষ্ট কাজ বলা কিন্তু কঠিন, তো এটাই হচ্ছে কার্ভ টুলের কাজ। ই, পেন টুল। পেন টুল কি? এটা সহজেই আমরা স্ক্রিনে কিন্তু দেখতে পাই সচরাচর, যে অ্যারো চিহ্নের মতো। তো রেখা আঁকা বা নির্দিষ্ট আকৃতি তৈরির জন্য এটি ব্যবহৃত হয়, এই পেন টুল, ঠিক আছে। চলে যাও 3 দাগ। 3 দাগ বলা হচ্ছে নিচের অপশনগুলি কোন মেনুতে আছে? 5টা প্রশ্ন। অটো কার্ভ। তো অটো কার্ভ এটা ইমেজ মেনু বা এডিট মেনুতে পাবে তোমরা। কোথায় পাবে? ইমেজ মেনু বা এডিট মেনুতে পাবে, ঠিক আছে। আমি এখানে কি লিখে দেবো তোমাদের? আচ্ছা, তোমরা এই প্রশ্ন সহ তোমরা উত্তরগুলো সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও, টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, ক্লিক করো, টেলিগ্রাম থেকে সম্পূর্ণ উত্তরগুলো তোমরা সংগ্রহ করে নাও একেবারে ফ্রিতে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা একটা কমেন্ট করে দিও, আমি তারপরেই তোমাদের টেলিগ্রামে এটা দিয়ে দেবো। ওখান থেকে সম্পূর্ণ ফ্রিতে গিয়ে তোমরা কিন্তু উত্তরগুলো দেখে নিতে পারবে। দেখো, অটো কার্ভ, অটো ক্রপ, তো এটা হচ্ছে কি বললাম, ইমেজ মেনু, ইমেজ IMAGE, ইমেজ বা এডিট মেনুতে পাবে, ঠিক আছে, এডিট মেনুতে পাবে। আচ্ছা, 2 নম্বরে কি রয়েছে? 2 নম্বরে রয়েছে ক্লিয়ার ইমেজ। তো এই ক্লিয়ার ইমেজ হচ্ছে এডিট মেনু বা ইমেজ মেনু, ওই সেমই হবে, ইমেজ মেনু বা এডিট মেনুতে পাবে। নেক্সট রয়েছে দেখো রোটেট। রোটেট পাবে
ইমেজ মেনু বা এডিট মেনুতে। সেট আপ ইমেজ এটা পাবে ফাইল মেনু বা ইমেজ মেনুতে। আচ্ছা, ওপেন এটা পাবে ফাইল মেনুতে। ঠিক আছে। আচ্ছা, এবারে 4 দাগে চলো, শর্টকাট লেখো। অটোক্রপের শর্টকাট, তো অটোক্রপের শর্টকাট এটা হচ্ছে, এর কোনো নির্দিষ্ট শর্টকাট নেই, কারণ হচ্ছে সফটওয়্যার ভেদে এটা কিন্তু বিভিন্ন হতে পারে, সফটওয়্যার অনুযায়ী এটা কিন্তু বিভিন্ন রকম হতে পারে। তো তোমরা যে জানা থাকলে এটা কমেন্টে তোমরা জানাও যে কোন সফটওয়্যারে কোন অটোক্রপের শর্টকাট কি হয়। ঠিক আছে। 2, সেট আপ ইমেজ। এখানে এটাও কিন্তু দেখো সফটওয়্যারের আলাদা আলাদা হতে পারে। ঠিক আছে। ক্লিয়ার ইমেজ, ওপেন, মোর ইমেজ ইফেক্ট। আচ্ছা, ওপেনটা এটা করো যে CTRL প্লাস ও, কন্ট্রোল প্লাস ও। আচ্ছা, মোর ইমেজ এফেক্ট এটাও আলাদা হতে পারে, বিভিন্ন সফটওয়্যারে বিভিন্ন রকম হতে পারে। ঠিক আছে। আচ্ছা, 5-এ রয়েছে কি, কালার পেইন্টে রং করার প্রয়োজনীয় 5টি টুলের নাম। এটা কি করবে, কালার পেইন্টে দেখো একটা টুলের নাম হচ্ছে কি, ফিল উইথ কালার টুল বা ব্রাশ টুল, এটা করবে। ঠিক আছে, দুটো বলে দিলাম, একটা বলে দিলাম যে ফিল উইথ কালার টুল বা ব্রাশ টুল। ঠিক আছে, বাকিগুলো তোমরা লিখবে, আর না পারলে কমেন্টে জানাবে, তোমাদের আমি ওই টেলিগ্রামে দিয়ে দেবো বা কমেন্টে উত্তরগুলো দিয়ে দেবো। আর সম্পূর্ণ প্রশ্ন সেটে যদি উত্তর পেতে হয় তাহলে কিন্তু তোমাদেরকে টেলিগ্রামেই উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। আচ্ছা, কালার পেইন্টে 5টা মেনুর নাম। তো এখানে আমি একটি বলে দিই, এডিট মেনু বা ফাইল মেনু, ভিউ মেনু, ইমেজ মেনু, এগুলো কিন্তু সবই কালার পেইন্টের মধ্যেই পাবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো নিচের টুলগুলো, ছবি আঁকতে বলা হচ্ছে লাইন টুল। লাইন টুল মূলত কিন্তু একটা সরলরেখা আঁকার জন্য ব্যবহার করা হয়। কার্ভ টুল কি, কার্ভ টুল হচ্ছে এটাও দেখো কার্ভ টুল এক একটা সফটওয়্যারে না এক এক রকম হয়, তো নির্দিষ্ট কোনো কিছু নয়। তোমাদের জানা থাকলে অবশ্যই এটা জানাবে। হ্যাঁ, অবশ্যই আছে, চিহ্ন তো অবশ্যই আছে, তো বিভিন্ন সফটওয়্যারে বিভিন্ন রকম হতে পারে। আচ্ছা, ফ্লড ফিল। হ্যাঁ, তো এই ফ্লড ফিল হচ্ছে একটা বালতির মতো আইকন, মানে যেটা থেকে রং ঢালা হয়, দেখবে এরকম থাকে না, এখানে একটা আরও থাকে, এই যে এখান থেকে রং ঢালা হয়, এটা হচ্ছে ফ্লড ফিল। টেক্সট টুলটা কি, এ অক্ষর এর মতো আসবে বা টি এর মতো আসতে পারে এই আইকনটি, দেখতে অনেকটা। আর পেন টুল, এই পেন টুল একটা কলমের নিবের মতো দেখতে, এই যে অ্যারো চিহ্নের মতো যেটা আসে না, এই যে আমাদের স্ক্রিনে দেখবে আসে এরকম। ঠিক আছে, এরকম একটা পেন টুলের মতো, কলমের নিবের মতো দেখতে। তো এই হচ্ছে পেন টুল। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্রটি আমি আলোচনা করলাম 6ষ্ঠ শ্রেণীর কম্পিউটার বিষয়। পরবর্তীতে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে কিন্তু প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর এইভাবে প্রত্যেকটি প্রশ্ন আমি তোমাদের সামনে আলোচনা করব। আর এখানে বলে রাখি, এই প্রশ্ন সেটে কিন্তু ইতিমধ্যে পরীক্ষা হয়ে গিয়েছে, আর তাই এটি একটি নমুনা প্রশ্নপত্র হিসেবে তোমরা অবশ্যই প্র্যাকটিস করতে পারো এবং ধারণা নাও যে কেমন প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। ঠিক আছে, অবশ্যই এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো, এখান থেকে কিছু প্রশ্ন তোমরা পেতেও পারো কমন। এই হচ্ছে আজকের কম্পিউটার বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা।